ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আজ জানিয়েছে যে ভারতের কথিত অপারেশন সিন্দুর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বানিয়াস মারসুস শুরু করেছে। তাদের দাবি, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও ভারতের পাঠানকোট এবং উধমপুর সহ বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ভোর 6:45টার দিকে ওই অঞ্চলে একাধিক বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে শহর জুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে শনিবার রাতে হামলার অভিযোগ এনেছিল। পাকিস্তানের সেনাবাহিনী আরও দাবি করেছে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের বিমান বাহিনীর কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে একটি ড্রোন হামলায় কয়েকজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে উত্তর এবং পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানও শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত তাদের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ভারত ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব।